ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে দেখাবো, যেই প্রশ্নগুলো তোমাদেরকে তোমাদের শর্ট প্রশ্ন আকারে আকারে খ আকারে সৃজনশীলে আসতে পারে। সুতরাং প্রশ্নগুলো সমাধান তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ক্ষুদ্র সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে মিটার স্কেলের সীমাবদ্ধতা কি, অথবা মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় না কেন? খুব সিম্পল, মিটার স্কেলের ক্ষুদ্রতম পরিমাপ করা যায় হচ্ছে মিলিমিটার পর্যন্ত। কেন? কারণ মিলিমিটার দাগ কাটা থাকে। মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় না। যেহেতু মিলিমিটার ভগ্নাংশ পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় না, তাই মিটার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় না। দৈর্ঘ্যের সূক্ষ্ম নির্ভুল পরিমাপের জন্য কি ধরনের স্কেল ব্যবহার করা হয় ব্যাখ্যা করো। দৈর্ঘ্যের সূক্ষ্ম নির্ভুল পরিমাপের জন্য এমন ধরনের স্কেল ব্যবহার করা হয় যাতে দুটি স্কেলের সমন্বয়ে গঠিত সঠিক দৈর্ঘ্য নির্ণয় করা যায়। উপযুক্ত ধরনের স্কেলের ক্ষেত্রে স্লাইড ক্যালিপাস, মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজের একটি রৈখিক স্কেল ও একটি বৃত্তাকার স্কেলের সমন্বয়ে ঘটানো হয়। দৈর্ঘ্যের সূক্ষ্ম নির্ভুল পরিমাপের জন্য কি ধরনের স্কেল ব্যবহার করা হয়? একটা হচ্ছে স্লাইড ক্যালিপাস আর একটা হচ্ছে কি স্ক্রু গজ। এক্ষেত্রে কি হয়, একাধিক স্কেলের সমন্বয়ে একটা স্কেল তৈরি করা হয়। যেমন স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে মিটার স্কেল এবং ভার্নিয়ার স্কেল মিলে তৈরি করা হয়। স্ক্রু গজের ক্ষেত্রে প্রধান স্কেল বা রৈখিক স্কেল আর একটা বৃত্তাকার স্কেলের সমন্বয়ে গঠিত হয়। স্লাইড ক্যালিপাসের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করো। এখানে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের নিয়মটা কি? ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের যে পার্থক্য তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক সমান লিখতে পারি হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। অন্যভাবে ভার্নিয়ার ধ্রুবক সহজভাবে নির্ণয় করা যায় যে ভিসি সমান এস বাই এন। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে কি বোঝায়? স্ক্রু গজের ন্যূনাঙ্ক বলতে বোঝানো হয় স্ক্রু গজটি জাস্ট এক ভাগ ঘোরালে, এটি রৈখিক স্কেল বরাবর যে পরিমাণ সরণ ঘটে তাকে স্ক্রু গজের ন্যূনাঙ্ক বলে। তাহলে স্ক্রু গজের ন্যূনাঙ্ক যদি 0.01 মিলিমিটার হয়, এর মানে হচ্ছে বৃত্তাকার স্কেলটা এক ভাগ ঘোরালে এটা 0.01 মিলিমিটার পর্যন্ত সরণ ঘটে। সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কোন রাশির প্রকৃত মান জানার জন্য সঠিক পরিমাপের প্রয়োজন, তবে একেবারে প্রকৃত মান পাওয়া সম্ভব নয়। কিছুটা ত্রুটি থাকাটা স্বাভাবিক। অনেক ক্ষেত্রে আছে যেখানে পরিমাপের ফলাফল মোটামুটি হলেই চলে, কিন্তু অনেক ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করা হয় প্রকৃত মানের কাছাকাছি পৌঁছানোর জন্য। যেমন স্বর্ণের মতো দামি দ্রব্যের পরিমাপ সঠিকভাবে করতে হয়, আবার বৈজ্ঞানিক গবেষণার পরিমাপে সবচেয়ে সঠিক হতে হয়, কারণ এর উপর আবিষ্কার ও প্রযুক্তির বিকাশ নির্ভর করে। এক্ষেত্রে সামান্য ত্রুটি অনেক ক্ষতিকর হতে পারে। এই জন্য হচ্ছে সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনেক বেশি। পদার্থবিজ্ঞান বলতে কি বোঝায়? বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে আন্তঃক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে, সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান বলতে শুধু আমাদের চারপাশে দৃশ্যমান পদার্থ নয়, পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ অণু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক বা স্ট্রিং পর্যন্ত হতে পারে। আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতি বা মধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয় বল শক্তিও হতে পারে। শূন্য সর্বপ্রথম কে আবিষ্কার করেন? আর্যভট্ট প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন। তিনি আধুনিক ত্রিকোণমিতির সূত্রপাত করেন। তাঁর বিখ্যাত রচনা আর্যভাটিয়া বা মূলত গণিত ও জ্যোতির্বিদ্যার সারসংক্ষেপ, এই গ্রন্থটির গণিতের অংশ। তিনি পাটিগণিত, বীজগণিত, সমতলীয় ত্রিকোণমিতি, গোলাকৃতির ত্রিকোণমিতি, অবিরত ভগ্নাংশ, চতুর্ভুজ সমীকরণ এবং সাইন টেবিলের ব্যাখ্যা করেন। তিনিই প্রথম হচ্ছে শূন্য ব্যবহার করেন। গ্যালিলিও আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কেন? আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম সূচনা ঘটে গ্যালিলিও ও এর অবদানের মধ্য দিয়ে। তিনি প্রথম দেখান যে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংঘাতে এ ধরনের মধ্যে সম্পর্ক নির্ধারণ বৈজ্ঞানিক কর্মের মূল ভিত্তি। কারণে গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। গণিতের নতুন একটা শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন কারা? আলোক বিজ্ঞান ও অন্যান্য কাজের সাথে সাথে গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন এবং লিবনিজ। ক্যালকুলাস ব্যবহার করে গণিতের অনেক জটিল সমস্যার সহজ সমাধান করা যায়। পদার্থবিজ্ঞানের মূল অংশগুলো কি কি? পদার্থবিজ্ঞানের মূল অংশ হচ্ছে দুইটি, একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এর মধ্যে রয়েছে চিরায়ত পদার্থবিজ্ঞানের মধ্যে রয়েছে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ এবং তাপগতিবিদ্যা, বিদ্যুৎ এবং চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। আর আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে রয়েছে কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তথ্য ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, কণা পদার্থবিজ্ঞান। কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে নিউক্লিয়াস ফিশনযোগ্য? 1938 সালে অটো হান এবং স্ট্রেসম্যান একটি নিউক্লিয়াসকে ভেঙে দেখান যে নিউক্লিয়াসের ভর যেটুকু কমে গিয়েছে সেটা শক্তি হিসেবে বের হয়েছে। এই সূত্রটি ব্যবহার করে নিউক্লিয়ার বোমা তৈরি করে সেটি দ্বিতীয় মহাযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলে মুহূর্তের মাঝে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা সম্ভব হয়েছিল। আইনস্টাইনের ভর শক্তি সম্পর্কিত সূত্রটি লিখো। বিজ্ঞানী ডিরাক
রনজেন ও বেকেরেল একটি করে অবদান লেখো। আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক হচ্ছে E=mc²। এটি সর্বকালের সবচেয়ে চমকপ্রদ সূত্র। বিজ্ঞানী ডিরাক 1931 সালে প্রতি কণার অস্তিত্ব ঘোষণা করেন, যেটি পরের বছরই আবিষ্কৃত হয়ে যায়। 1895 সালে বিজ্ঞানী রনজেন এক্স রে আবিষ্কার করেন। 1996 সালে বেকেরেল দেখান যে পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। 1924 সালে হাবল দেখান যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, যেটি প্রদর্শন করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, যার অর্থ অতীতে একসময় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এক জায়গায় ছিল। বিজ্ঞানীরা দেখান প্রায় 14 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে একটি প্রচণ্ড বিস্ফোরণে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর সেটি প্রসারিত হতে থাকে। পদার্থবিজ্ঞানে জগদীশচন্দ্র বসুর অবদান বর্ণনা করো। পদার্থবিজ্ঞানে জগদীশচন্দ্র বসু গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি তারবিহীন রেডিও সংকেতকে দূরবর্তী স্থানে পাঠানোর বিষয়ে বিস্তর গবেষণা করে সফলতা অর্জন করেন। মাইক্রোওয়েভ গবেষণার ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি প্রথম উৎপন্ন তরঙ্গের দৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হন এবং রেডিও সংকেতকে শনাক্ত করার কাজে অর্ধপরিবাহী জাংশন ব্যবহার করেন। অর্থাৎ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু স্যারের বেশ কিছু অবদান এখানে উল্লেখ করা হয়েছে। কোন রাশি বিকিরণ ব্যাখ্যা করার সময় দুর্বল নিউক্লিয় বল আবিষ্কৃত হয়? তেজস্ক্রিয় আবিষ্কৃত হওয়ার পর বিটা রশ্মি নামে একটি বিশেষ বিকিরণ ব্যাখ্যা করার সময় দুর্বল নিউক্লিয় বল নামে নতুন এক ধরনের বল আবিষ্কৃত হয়। বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একত্রে হলো ইলেকট্রোউইক ফোর্স। এখানে বেশ কিছু আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছি বা তোমাদের সামনে ব্যাখ্যা করেছি, যেগুলো তোমাদেরকে পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক খ অ্যান্সারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো আরও বারবার প্র্যাকটিস করবে এবং ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।